আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর ঈদের আনন্দ বলে কথা, তাই না? সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ আনন্দর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের ব্লগটাও শুরু করছি। তো এই তো দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আর যেহেতু 28 রোজার রান্না আজকে হচ্ছে, তো কি কি রান্না করছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এই তো দ্রুত রান্নাঘরে চলে এসেছি। আর আপনাদের ভাইয়ার পছন্দর একেবারে ট্যাংরা মাছ আজকে রান্না হবে। তো ট্যাংরা মাছটা কিভাবে রান্না করব চলুন আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করা যাক। আর দ্রুত রান্না করতে হবে, যেহেতু ইফতারি টাইমটা একবারে কম আর খুব তাড়াতাড়ি করতেছি রান্নাটা যত কমপ্লিট হয়ে যায়। আর আপনাদের ভাইয়াও আজকে বাসায় আছে, এই জন্য তাড়াহুড়া করে কিন্তু রান্না হচ্ছিল। তো যাই হোক, এই তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে ফাইনালি। আর এই তো মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম, মাছগুলি ছেড়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। আর কষিয়ে কিন্তু আজকে ট্যাংরা মাছটা রান্না হবে, তাও আবার আলু দিয়ে ঝোল করব পাতলা করে। আর সারাদিন রোজা থাকার পরে একটু ঝোল রসালো তরকারি হলে ভাত খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এই তো মাছটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর কে কে এভাবে মাছটা কষিয়ে রান্না করেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আর আমি তো আমার পছন্দ মতো করেই রান্না করছি। আর যেহেতু আপনাদের ভাইয়ের পছন্দ বলে কথা, তাই না? তো তার পছন্দে তো রান্না করতে হবে। আর মনের ভিতরে একটা ঈদ ঈদ আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগছে যে তাড়াহুড়া করে রান্না করছে। আর একটু আজকে ইফতারি পরে ভাবছি যে বাইরের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব, নিজেও দেখে আসবো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু কষে নেওয়া হয়ে গেছে, এখন মশলা থেকে উঠিয়ে নিচ্ছে। আর এই মশলাতেই কিন্তু আমি আলুটা কষিয়ে রান্না করে নিব। আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। তো এইভাবে কষায় রান্না করেন কি আমার মতো? তো আমি যাই হোক এইভাবে রান্না করছি আর আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। তো রান্নাটা দ্রুত শেষ করব, আর ইফতারি টাইম হয়ে গেছে। আর এই তো ইফতারি করার পরে বাইরে চলে এসেছি, আর বাইরের ভিউটা দেখাবো বলছিলাম, তো চলে আসলাম। ঝটপট ইফতারি করে নামাজ কালাম পরে চলে আসলাম মেঘ সঙ্গে করে বাইরের এই ভিউগুলি উপভোগ করব বলে। আর দেখুন মানুষের কিন্তু ঢল নেমে গেছে, ইফতারির পরে এত পরিমাণে মানুষ নেমে গেছে রাস্তায়। সবার ঈদের আনন্দে কেনাকাটার ভিড় লেগে গেছে। আর আমরা এই সুযোগে একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো যার যার শহর থেকে শেষে এরকম ভিডিও করে কিন্তু শেয়ার করতে পারেন। আমার কাছে বেশ সুন্দর লাগছে। আর এই তো দেখতেছি, আর নিজের কাছে খুব কষ্টও লাগছে যে নিজেরা গ্রামের বাড়িতে যেতে পারছি না একটু ঈদ আনন্দ করতে। এই শহরে চার দেওয়ালের মাঝেই আমাদের ঈদ আনন্দ করতে হয়, ভালোই লাগে না। আমরা চারটা মানুষ একেবারে একা একা ঈদের আনন্দ করি, ভালো লাগে না। যেহেতু আত্মীয় স্বজন সবাই কিন্তু গ্রামের বাড়িতেই আছে, আর আমরা এই শহরে একেবারেই একা, ভালো লাগে না। তারপরেও কি করার আছে বলেন? ব্যবসা বাণিজ্য, বাচ্চাদের লেখাপড়া নিয়ে সবকিছু মিলাই একা একাই এই শহরে থাকতে হয়, কিচ্ছু করার নেই। এই তো আপনাদের সঙ্গে একটু ঈদ আনন্দ দেখিয়ে দিলাম, আর আমিও নিজে দেখে একটু উপভোগ করলাম। কত মানুষজন হয়েছে দেখেন, ঈদ কেনাকাটা আর ভিড়, তা তো ভিড়টা কমে গেছে। মানুষ ঈদের কেনাকাটা করতেছে, আমরা বাইরে আছি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। দেখুন কত মানুষজন কেনাকাটা করতেছে, আর আমরা বাইরে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। আমাদেরকে মার্কেটে যাওয়া লাগবে না, বারান্দায় দাঁড়ালে দেখা যাবে। যাইতে হয় না, বাসা থেকেই দেখা লাগে। দেখা যায় এই যে সুন্দর সুন্দর ভিউগুলি, কত মানুষের মুখ দেখা যায়। যাক, সবাই ভালো কাটুক, সবাই ভালোভাবে ঈদ করুক। এই তো সুন্দর একটা ভিউ তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আপনাদের ভাইয়া ফোন দিয়ে ডাকলো, চলো সেমাই ঈদের সেমাই কিনবা না, তাই কখনো হয় বলো? তো এই তো সেমাই কিনতে চলে আসলাম, আমরা তিনজনা চলে আসলাম, আপনাদের ভাইয়া আর মেয়েকে সঙ্গে করে চলে আসলাম। আর আজকের লিস্ট কি কি করেছে, মেয়ে সব কিছু করেছে, আর আমরা দুইজনা পেছনে থেকে আর মেয়ে সব বাজারে কি কি লাগবে সব অর্ডার করে করে নিয়ে, আর আমরা দুইজনা দাঁড়ায় থাকি দেখতেছি। আর আপনাদের ভাইয়া বলছে কি কি লাগবে মা মেয়ে নিয়ে নাও, আর বারে বারে কিন্তু নামা যাবে না। আপনাদের ভাইয়া পেছন থেকে টাকা দিচ্ছে, আর আমরা দুই মা মেয়ে মন মতো বাজার করে নিই। আর এই তো ভাই আপনাদের ভাইয়ার সঙ্গে ঘুরতেছিলাম। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।